তো এত করে পানি কেমনে পরে এদিকে সবগুলো মাছ না মরে গেছিল বাবা আমি এদিকে একটা তাজা মাছ বাহিরে অনেক বৃষ্টি দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি পড়ছে আর তাছাড়া আকাশে অনেক শব্দ হচ্ছে অন্যদিকে রান্না করার সময় হচ্ছে হতে যাচ্ছে তো আমার রান্না করা উচিত আজকে দুপুরবেলায় শুধু সবজি রান্না করেছিলাম তো সবজি খাওয়াতে ছেলেমেয়েরা অত খুশি হয় না তো খায় কিন্তু অত বেশি পছন্দ করে না আজকে 13 তারিখ বিকেলবেলায় প্রচণ্ড বৃষ্টি বন্ধ অন্যদিকে এখানে আদা নিয়ে নিয়েছি এগুলো আমি ছিলে নেব বসে বসে আর এখানে আছে নেহারি আমি এখানে নেহারি আনিয়েছি যে আমরা এবারে কুরবানি দেব না তার কারণ হলো মধ্যবিত্ত পরিবার আমাদের অনেক ঋণ পিনে ভরা হয়তো 40,000 টাকা বেতন পেয়েছিল তো সেখান থেকে আমরা এখানে কিস্তি দিয়ে দেওয়া হয়েছে 10,000 বাচ্চাদের স্কুলে দেওয়া হয়েছে 10,000 আর এখানে 3,000 টাকার মাংস এনেছে তার থেকে 1,500 টাকার নেহারি গরুর আর 1,500 টাকার মাংস এনেছে তো আমি এগুলো এখন রান্না করব এই তো আমাদের নেহারি রান্না বান্না শেষ তো এরকম একটা বা দুইটা করে কোনো জায়গায় খেতে গেলে অনেক টাকা খরচ হয় তো আমরা অনায়াসে বাসায় রান্না করে খেলে আমি এখানে 2টা গরুর পা নিয়েছি কসাইদের কাছ থেকে কেটে কুটে নিয়ে আসার পরে রান্না বসিয়ে দিছি এখন অনেক মানে একটার পরিবর্তে আমরা যে 2টা 300 বা 350 টাকা করে খাই এখন 1 থেকে 2টাও খেতে পারবেন কোনো সমস্যা নেই আর এক হলো বাড়ির খাবারের মজাই আলাদা তো আমরা বাইরে না যেয়ে ঘরে বসে নেহারি খেতে পারি অনায়াসে তো আমাদের রান্না বান্না হতে যাচ্ছে মোটামুটি টকবক করে বলক করতেছে তো পানি আর একটু শুকিয়ে গেলে আমরা নেহারিটা অফ করে দেব ইনশাআল্লাহ